প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। তো তোমরা 2021 সনের পরীক্ষার্থী। এখন আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায় থেকে একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা কোশ্চেনটি একটু মনোযোগ সহকারে দেখো, ছবিটা একটু লক্ষ্য করো, তাহলে আমরা নেক্সট ধাপে অগ্রসর হচ্ছি। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, সেখানে একটা বর্তনীতে এ বি সি ডি দেওয়া আছে। তাহলে এতে আছে 12 ওহম রোধ, আর এখানে আছে 30 ওহম, এখানে আছে 20 ওহম, এখানে আছে 60 ওহম, আর এখানে ব্যাটারি আছে 24 ভোল্ট। ঠিক আছে, তো এই প্রবাহের অ্যারো দেওয়া আছে এদিকে। এখন প্রশ্ন হচ্ছে কি আমরা এখানে আগে ঘটা করি, উদ্দীপকের বর্তনী এ ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। কোন বিন্দুর? এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। এ ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই হলো গড় কথা। আর গতে বলছে উদ্দীপকের বি ও সি বিন্দুর তার দিয়ে যদি এই বি এবং সি এই দুইটা যদি তার দিয়ে যুক্ত করি, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে? কি তড়িৎ প্রবাহের দিক বি এর দিকে হবে না সি এর দিকে হবে? কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে তার গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে যদি তার দিয়ে বি এবং সি যুক্ত করা হয়, তাহলে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে? বি এর দিকে হবে না সি এর দিকে হবে? এটা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে। আসো আমরা প্রথম এ ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করি, পরে আমরা গতে যাব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই গয়ের আলোচনায় আসি, তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি? এ সি এবং ডি শাখায় মোট রোধ কি আছে আমরা লিখতে পারি এ সি ডি শাখায় মোট রোধ আর সমান এ সি ডি শাখায় মোট রোধ আর সমান কত লিখতে পারি? আর সমান দুটো লিখতে পারি। কি লিখতে পারি? লিখতে পারি আর এসি প্লাস আর আরটা কি লিখতে পারি? আর সিডি লিখতে পারি, আর সিডি। এখন এখানে এই আর এসি সমান কত দেওয়া আছে? আর এসি সমান আমরা লিখতে পারি 20 ওহম। আর এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে 60 ওহম। তাহলে এটা লিখতে পারি 20 ওহম, আর এটা লিখতে পারি 60 ওহম। তাহলে আমাদের এখানে হচ্ছে কি কত? 80 ওহম। কার? এই শাখায় এ সি ডি শাখায় আমাদের আছে 80 ওহম। ঠিক আছে, তাহলে আমাদের তড়িৎচালক বল কত ভোল্ট আছে? আমাদের তড়িৎচালক বল আছে 24 ভোল্ট। কত ভোল্ট আছে? তড়িৎচালক বল আছে 24 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এসিডি শাখায় তড়িৎ প্রবাহ এ সি ডি শাখায় তড়িৎ প্রবাহ। তাহলে ওসিডি শাখায় তড়িৎ প্রবাহটাকে আমরা কি লিখতে পারি? আই এসিডি সমান কি লিখতে পারি? আই এ সি ডি সমান লিখতে পারি আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল টু বি বাই আর। তাহলে আমরা এখানে ভোল্ট কত দেওয়া আছে? ভোল্ট আছে 24 ভোল্ট। 24 আর নিচে আছে কত? আর সমান কত হবে? আর সমান হবে 80। তাহলে আমাদের এটা হবে এসিডি শাখায় তড়িৎ প্রবাহ হবে কত অ্যাম্পিয়ার? এটারে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি কত? আমরা ক্যালকুলেট পাচ্ছি 0.3 অ্যাম্পিয়ার, 0.3 অ্যাম্পিয়ার। এটা পাচ্ছি আমরা
তাহলে আমরা এখানে এসিডি শাখায় রোধ পাইলাম এটা, আর আমাদের ভোল্ট দেওয়া আছে, তড়িৎ প্রবাহ এত দেওয়া আছে। তাহলে এসিডি শাখায় তড়িৎ প্রবাহ আমরা এটা পাইছি, এটা হচ্ছে আই। তাহলে আই পাইলাম, আর পাইলাম, বি পাইলাম। এখন আমাদের কি চাইছে? আমাদের চাইছে এসিডি বিন্দুর বিভব পার্থক্য। এসি বিন্দুর বিভব পার্থক্য কি বলছে? উদ্দীপকের বর্তনীর এও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। এও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে এও সি বিন্দুর বিভব পার্থক্য আমরা কিভাবে বের করতে পারি? আমরা এও সি বিন্দুর বিভব পার্থক্য লিখতে পারি এ ও সি বিন্দুর বিভব পার্থক্য আমরা কি লিখতে পারি? ডিএসি সমান আমরা কি লিখতে পারি? আইএসি আর হচ্ছে আরএসি। তাহলে আইএসি আমরা কত পাইছি? এটা পাইছি আমরা 0.3 এ। কত পাইছি? 0.3 এ, 0.3 এ। আর আমরা আর এর এসি কত পাইছি? আর এসি পাইছি আমরা কত? আর এসি পাইছি আমাদের এই যে এটা হচ্ছে 20 এ। তাহলে এখান দিয়ে 20 দিয়ে আমরা গুণ করলাম। গুণ করলে কত পাচ্ছি? 0.3 কে 20 দিয়ে গুণ করো। 0.3 কে 20 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 0.3 কে আমরা 20 দিয়ে গুণ করলে কত পাই? 0.3 কে আমরা 20 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6 ভোল্ট। 6 ভোল্ট। তাহলে আমাদের এটা হচ্ছে এ ও সি বিন্দুর বিভব পার্থক্য। আবার দেখো, আমাদের বলছে যে উদ্দীপকের বর্তনীর এ ও সি বিন্দুর বিভব পার্থক্য কত নির্ণয় করো। এসিডি শাখায় মোট রোধ, এই এ সি ডি শাখায় মোট রোধ আছে কত? মোট রোধ আছে এই যে 20 + 60, 20 + 60 সমান কত? 80। এটা হচ্ছে আর। তাহলে এইটি যদি আর হয় তাহলে আমাদের এসিডি শাখায় তড়িৎ প্রবাহ কত আছে? এসিডি শাখায় তড়িৎ প্রবাহ আছে কত? আছে 24 ভোল্ট। তাহলে কি বি বাই আর, আই ইকুয়াল টু কি? বি বাই আর। তাহলে বি এর মানটা বসাই দিলাম আর আর এর মানটা বসাই দিলাম, পাইলাম 0.3 অ্যাম্পিয়ার। ঠিক আছে। এখন এসি বিন্দুর বিভব পার্থক্য কত? এসি বিন্দুর বিভব পার্থক্য বি ইকুয়াল টু আই আর। তো বি ইকুয়াল টু যদি আই আর হয়, এখানে আই এর মান কত পাচ্ছি? 0.3। আর এসির মান কত পাচ্ছি? এসির মান পাচ্ছি 20, আমরা পাচ্ছি 6 ভোল্ট। তাহলে আসো আমরা উদ্দীপকের গয়ের সলিউশনটা আমরা পেয়ে গেলাম। কি? উদ্দীপকের বর্তনীর এ ও সি বিন্দুর বিভব পার্থক্য। উদ্দীপকের বর্তনীর এ ও সি বিন্দুর বিভব পার্থক্য কত পাচ্ছি? 6 ভোল্ট। ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমাদের যে জিনিসটা পরবর্তীতে লাগবে, এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ, আমরা এখন দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে আছে ঘ। গতে কি আছে? গতে আছে উদ্দীপকের বি ও সি বিন্দু তার দিয়ে, গতে কি আছে? আছে উদ্দীপকের বি ও সি বিন্দু তার দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহের দিক গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো। উদ্দীপকের বি ও সি বিন্দু, উদ্দীপকের বি ও সি বিন্দু তার দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহের দিক, যদি আমরা এইটাকে তার দিয়ে যুক্ত করি, বি ও সি বিন্দু তার দিয়ে যুক্ত করি, বিদ্যুৎটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে? আমরা সেটা গাণিতিক যুক্তি দিয়ে দেখাতে হবে। তার সঙ্গে আমরা সে বিষয়ে একটু কথা বলি। এটা আমাদের মুছতে হচ্ছে বোর্ডের জায়গা সংকুলনের জন্য। একটু খেয়াল করো, আমরা বি ও সি বিন্দুকে তার দিয়ে যুক্ত করলাম। বিদ্যুৎ যুক্ত করার পরে আমাদের বিদ্যুৎটা কোন দিকে যাবে আমরা যদি সেটা বের করতে হয়, আমাদেরকে আগে তুল্য রোধটা বের করতে হবে। বর্তনীর তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ কি লিখতে পারি? তুল্য রোধ লিখতে পারি 1/r
ই কিউ সমান লিখতে পারি 1/12 যোগ 30 যোগ, আবার আমরা কি লিখতে পারি 12 30 আর হচ্ছে 20/1/20 যোগ 60, 1/20 যোগ 60। এটা যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পরে আমরা কি কি পাই, আমরা এখানে পাই কত, এখানে পাই 42 আর এখানে পাই কত 80। এটারে তারপর যোগ করার পরে এখানে 1 দিয়ে ভাগ করার পরে 1 ভাগ কত, 1 ভাগ হচ্ছে এই 42 আর এখানে হবে 1 ভাগ 80। হ্যাঁ, এটাকে ক্যালকুলেট করার পরে আমরা আর ই কিউ সমান কত পাই, আর ই কিউ সমান পাচ্ছি 27 কত পাচ্ছি 27.58। আমরা এটা পাচ্ছি আর ই কিউ তুল্য রোধটা এটা পাচ্ছি। এখন আমরা যদি তুল্য রোধ এটা পাই তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহটা কি, আমরা লিখতে পারি বর্তনীর মূল তড়িৎ প্রবাহ আমরা লিখতে পারি I equal to মূল তড়িৎ প্রবাহ I equal to E by R E Q। তাহলে আমাদের ইটা কত আছে, এটা আমাদের দেওয়া আছে কত, এটা দেওয়া আছে আমাদের 24। এটা যদি 24 ভোল্ট দেওয়া থাকে এটা, তাহলে আমাদের আর ই কিউ কত পাইছি, আর ই কিউ পাইছি 27.58। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে আমরা কি পাই, আমরা আই সমান পাচ্ছি কত, আমরা আই সমান পাচ্ছি 0.871 অ্যাম্পিয়ার। আমরা এটা আই সমান পাচ্ছি 0.871 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আইটা পেলাম। তাহলে আইটা কিসের জন্য, আমরা আমাদের তড়িৎ প্রবাহ, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ পাইছি। এখন আমরা গ থেকে যেটা পাইছি, গ থেকে কি পাইছি, গ থেকে তড়িৎ প্রবাহ পাইছি না, গ হতে পাই কি পাইছি, গ হতে পাই এ ও সি বিন্দু বিভব পার্থক্য, এ ও সি বিন্দুর বিভব পার্থক্য কত পাইছি, আমরা এ ও সি বিন্দু বিভব পার্থক্য 6 ভোল্ট পাইছি। এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বি এ সি ইকুয়াল টু পাইছি 6 ভোল্ট। তাহলে এটা পাইছি আমরা 6 ভোল্ট। তোমরা কি দেখতে পাচ্ছ, আমাকে ক্যামেরাটাও খেয়াল করতে হচ্ছে। তাহলে আমরা এটা পাইছি 6 ভোল্ট। তাহলে সি বিন্দুর বিভব পার্থক্য কত, আমরা সুতরাং সি বিন্দু কোনটা, এই সি বিন্দুর বিভব পার্থক্য, এও সি বিন্দুর এইটা এবং এটার বিভব পার্থক্য পাইছি এত। তাহলে সি বিন্দুর বিভব পার্থক্য এখানে কার থেকে কার মানটা বিয়োগ যাবে, সি বিন্দুর বিভব পার্থক্য বি এ থেকে বি এ সি বিয়োগ যাবে, বি এ বিয়োগ বি এ সি। আচ্ছা, এগুলো ছোট হাতে লিখে দিতে না, বি এ সি, বি এ থেকে বি এ সি। তাহলে এখন আসো বি এর মানটা কত, বি এর মানটা আমরা পাইছি 24, বি এর মানটা কত আছে 24। তাহলে এখান থেকে 24টা বিয়োগ কত, বিএসসি কত পাইছি 6 ভোল্ট। তাহলে কত হয় 18 ভোল্ট। সি বিন্দুর বিভব পার্থক্য আমরা পাইছি কত 18 ভোল্ট পাইছি। আমরা ভোল্টও লিখতে পারি, আমরা বি দিয়ে দিলাম। তাহলে সি বিন্দুর বিভব পার্থক্য 18 বি দিলাম। এখন আমাদের কি করতে হবে,
এটা আমাদের এ সি ডি পথের কথাবার্তা বলছি। আমরা এতক্ষণ ধরে এ সি ডি পথের কথাবার্তা বলছি, এবার আমরা বলবো এ বি ডি পথের কথা। কি এ সি ডি পথের কথাবার্তা আমরা এইটুকুতে আসছি, এবারে আমরা আসবো এ বি ডি পথের কথা। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি ডি পথে তড়িৎ প্রবাহ এ বি ডি পথে তড়িৎ প্রবাহ আই এ বি ডি, আই এ বি ডি সমান কি কি লিখতে পারি? এখানে আমরা তড়িৎ প্রবাহ কত পাইছি? তড়িৎ প্রবাহ পাইছি 0.871। বিয়োগ কোনটা হবে? হ্যাঁ, এখান থেকে বিয়োগ হবে আমরা তড়িৎ প্রবাহ এর আগেটাতে আমরা 3 পেয়েছিলাম, 0.3 পেয়েছিলাম। ওই যে আমরা গ করতে দেয়া, গতে আমরা 3 পেয়েছি। তাহলে আমরা গতে তড়িৎ প্রবাহ যদি 3 পাই, তাহলে এই দুইটা থেকে যদি এটা বিয়োগ দিই, বিয়োগ দেওয়ার পরে আমাদের কত পাই তড়িৎ প্রবাহ? এই দুইটা থেকে বিয়োগ দিলে কত পাই? আমরা পাচ্ছি 0.571, 0.5714। এটা আমরা পাচ্ছি এত ভোল্ট। এটা কি পাচ্ছি? এত ভোল্ট। এখন আমরা এ বিডির কথা বলছি, তড়িৎ প্রবাহের কথা বলছি। এ বিডি সমান কি? এ বিডি এর তড়িৎ প্রবাহ, সেখান থেকে আমাদের এটা পাইলাম। এটা হচ্ছে গিয়ে এই জিনিসটা থেকে আমাদের তড়িৎ প্রবাহ 0.3, ওই আগে যেটা পাইছি গতে, সেটা বিয়োগ দেওয়ার পরে এই মানটা পেয়েছি। তাহলে আমরা কি জানি? বি এ বি সমান কত জানি? এই এ বি সমান কত আমরা এটা বের করছি। আমরা তো আগে এসি সমান বের করছি, এখন এ বি সমান আমরা বের করি। তাহলে আমরা কি জানি? বি এ বি সমান কত? আই আর। তাহলে বি এ বি সমান যদি আই আর হয়, তাহলে আমরা কি আই এর মান কত জানি? আই এর মান আমরা এখানে জানি কত? আই এর মান আমরা জানি 0.571714। আর এর মান কত জানি? আমরা আর এর মান জানি যে এখানে হচ্ছে গিয়ে কত? 12। তাহলে এটারে ক্যালকুলেট করলে কত হয়? ক্যালকুলেট করলে কত হয় একটু বলো। আমাকে আবার ক্যামেরাটাও ঠিক করতে হচ্ছে বোর্ডে তোমাদেরকে দেখানোর সাথে। তাহলে আমরা কত পেলাম? 0.5714 আর ইন্টু 12, তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 6.85। কত পাচ্ছি? 6.85 ভোল্ট। তাহলে আমরা এখানে এটা পাইছি কত? এটা পাইছি 6.85 ভোল্ট। আর আমরা এখানে এসি সমান কত পাইছি? এসি সমান কত পাইছি সেটা আমরা আগের সলিউশনে আমরা দেখছি। তাহলে ঠিক আছে, আমরা এবারে কি লিখতে পারি? আমরা এখান থেকে বিবি সমান কত লিখতে পারি? সুতরাং বি সমান আমরা লিখতে পারি বিএ মাইনাস বিএবি। তাহলে বিএটা কত আছে? বিএটা আমাদের এখানে ভোল্ট আছে 24, আর আছে আমাদের এখান থেকে আমরা বিএবি কত পাইছি? এটা পাইছি আমরা 6 পাইছি। তাহলে আমরা যদি এই 6টা এখানে বসাই দিই, বিএবি আমরা পাইছি কত? 6.8। এই মানটা হ্যাঁ, তাহলে বিয়োগ 6.86। তাহলে আমাদের এখানে কত হয়? 24 থেকে 6 গেলে
আমাদের এখানে আসতেছে 17.15। কত আসতেছে? 17.15। 17.15 আসতেছে। তাহলে আমাদের এখানে আসতেছে 17.15। তাহলে আমাদের 17.15 হয়। আমাদের বি সিতে কত ছিল? সিতে পাইছি আমরা 18তে। সি বিন্দুর বিভব পার্থক্য বিসি কত পাইছি? বিসি পাইছি 18। বিসি পাইছি কত? 18। আর এখানে পাইছি কত? এখানে পাইছি 17.5। তাহলে এই দুইটা মানের মধ্যে দেখো আমরা কি কি পেলাম? আমরা বিসি পাইছি 18 আর বি কত পাইছি? পাইছি 17.15। এই দুইটা মানের মধ্যে কোনটা বড়? এই দুইটা মানের মধ্যে হচ্ছে 18 বড় আর 17 ছোট। 18 বড় আর 17 ছোট। তাহলে যদি 18 বড় 17 ছোট হয় তাহলে বিদ্যুৎটা কোন দিক থেকে কোন দিকে যাবে? কোনটা গ্রেটার আর কোনটা লেস? তাহলে কোথা থেকে কোন দিকে যাবে? সি থেকে বি এর দিকে যাবে। এই সি থেকে বিদ্যুৎটা সি থেকে বি এর দিকে যাবে। তাহলে আমাদের এই অ্যারোটা ঠিক হবে না, এই অ্যারোটাই সঠিক হবে। কেন? আমাদের এখানে সি এর মান বেশি 18 আর বি এর মান কত? বি এর মান আছে 17.15। বিষয়টা আরেকবার খেয়াল করো। আমরা বর্তনীর তুল্য রোধ বের করছি। 1/r ইকিউ সমান হচ্ছে এই মানটা কত? 12 যোগ 30 1 যোগ আবার 1/20 যোগ 60। এখান থেকে আমরা তুল্য রোধ আর ইকিউ পেলাম। তাহলে এটা যদি পাই, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ I সমান ই বাই, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত আছে? 24। তাহলে ই বাই আর ই কিউ, ই সমান কত? 24 আর এটা কত পাইছি আমরা? সেটা দিয়ে ভাগ করলাম। এখানে ভাগ করলে আমার এখানে প্রিন্টিংয়ে লেখা ভুল আছে, 2.7 হবে। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি আমরা পাচ্ছি এটা। এটা যদি পাই তাহলে আমরা কি পাইছি? মূল তড়িৎ প্রবাহ পাইছি, এটা পাইছি। মূল তড়িৎ প্রবাহ কত পাইছি? এটা পাইছি। তাহলে এবারে আমরা গ থেকে পাইছি। এটা কোথা থেকে পাইছি? গ থেকে পাইছি। এও সি বিন্দুর বিভব পার্থক্য, এ এবং সি বিন্দুর বিভব পার্থক্য আমরা পাইছি 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট, এখন মূল প্রবাহ থেকে 6 ভোল্ট বাদ দাও, তাহলে সি বিন্দুর বিভব পার্থক্য পাওয়া যাবে। সুতরাং সি বিন্দুর বিভব পার্থক্য কত? মানে সি বিন্দুর বিভব পার্থক্য আছে 24 ভোল্ট থেকে, আর এখানে আছে কত? 6 ভোল্ট বাদ। তাহলে আছে কত? 18 ভোল্ট। তাহলে সি বিন্দুর বিভব পার্থক্য পাইছি 18 ভোল্ট। সি বিন্দুর বিভব পার্থক্য পাইছি 18 ভোল্ট। এখন আমরা কি বের করব? বি বিন্দুর বিভব পার্থক্য, এবং সেখানে কি পাচ্ছি? এ বিডি পথে তড়িৎ প্রবাহ, এ বিডি পথে তড়িৎ প্রবাহ, এ বি এবং ডি পথে তড়িৎ প্রবাহ। তাহলে কি কি আছে? আমাদের এখানে আছে 12 আর এখানে আছে 30। তাহলে এখানে কত আছে? এখানে আমরা এই তড়িৎ প্রবাহ আই এটা পাইছি, আর আমাদের এখানে আমরা 0.3 এর আগের সমীকরণে গতে পাইছি কত? 0.3। তাহলে আমরা এটা বিয়োগ দিলে কত পাচ্ছি? বিয়োগ দিলে আমরা আই সমান এই মানটা পেয়েছি, এই মানটা পাচ্ছি। এই মানটা যদি পাই, এখন আমাদের এই মানটার সাথে কার গুণ হবে? আর এর মান গুণ হবে। আর কোনটা? এটা হচ্ছে গিয়ে আমাদের এই মানটা। আমরা এখন এবিডি পথে যাচ্ছি, এই মানটা দিয়ে গুণ হবে আই এর সাথে। তাহলে এটা হচ্ছে আই, হ্যাঁ, এই হচ্ছে আই, আই এর মান হচ্ছে এটা, এটা, আর এই আর এর মান হচ্ছে গিয়ে এই 12, আর এর মান হচ্ছে 12। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 6.85। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 6.85। তাহলে এখন আমাদের বি বিন্দুর কত আছে? বি বিন্দুতে আছে বিএ মাইনাস বিএবি, বিতে আছে কত? 24, আর বিএবি কত পাইছি? বিএবি পাইছি 6.85। তাহলে এখান থেকে এটা বিয়োগ দিলে আমরা পাচ্ছি 17.5। তাহলে আমরা এখানে পাইছি কত? এখানে পাইছি 18.6, আর এখানে পাইছি কত? 17.5। কোথায়? সি বিন্দুর বিভব পার্থক্য পাচ্ছি 18, আর বি বিন্দুর বিভব পার্থক্য পাচ্ছি 17। আমাদের বলতেছে উদ্দীপকের বি ও সি বিন্দু তা দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহের দিক গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আমরা যদি
এখানে তার দিয়ে সংযোগ করি, সংযোগ করার পরে কি বিদ্যুৎটা কি বি থেকে সির দিকে আসবে, না সি থেকে প্রবাহটা বির দিকে যাবে, যেটার মান বেশি হবে সেটার দিকেই যাবে। তাহলে এখানে কার মান বেশি হচ্ছে, এখানে 18 হচ্ছে, সি এর মান বেশি হচ্ছে, এটা বেশি, আর এখানে কি ওটা কম। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সুতরাং উদ্দীপকের বর্তনী সুতরাং উদ্দীপকের বর্তনীর বি ও সি বিন্দুর বিন্দু তার দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহের দিক হবে সি হতে বি এর দিকে, আজকে এ পর্যন্ত। তোমরা এটা আরো দুবার করে দেখো, তাহলে বুঝবা। আগে গটা দেখবা, গটা দেখলে গ থেকে আমরা এই গতে আসছি, তুল্যরোধ বের করছি, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, সেখান থেকে আমরা সি বিন্দুর বিয়োগ পার্থক্য বের করছি, এবিডি পথেরটা বের করছি, সেখান থেকে আমরা বি বিন্দুর বিয়োগ পার্থক্য বের করছি। তারপরে আমরা বি বিন্দুতে কত আছে 17, সি বিন্দুতে কত আছে 18। তাহলে আমরা কি লিখছি, সুতরাং উদ্দীপকের বর্তনী বি ও সি বিন্দু তার দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহের দিক হবে সি হতে বি এর দিকে, তার মানে আমার এই অ্যারোটা ঠিক আছে। আমরা আগে অ্যারো দিছি দুই দিকে, এখন অ্যারো কোন দিকে হবে সেটাই গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা হলো। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করছি। তোমরা একটু পড়ালেখা করো, তোমাদের পরীক্ষার সরকার একটা ডেট দিয়েছে, মানসিকভাবে প্রস্তুতি নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই। Best of luck. Bye.